America is blessed with the strongest economy, the strongest borders, the strongest military, the strongest friendships, and the strongest spirit of any nation on the face of the earth. একই মঞ্চ, একই মানুষ, কিন্তু হাসির বদলে নেমে এসেছে এক চিলিং নীরবতা। মনে আছে 2018 সালের কথা, যখন ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে নিজের সাফল্যের কথা বলায় বিশ্ব নেতারা হেসে উঠেছিলেন। ঠিক 6 বছর পর 23 সেপ্টেম্বর 2025 মঞ্চে আবারও ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। প্রায় 1 ঘন্টার ভাষণেই যখন তিনি বিশ্ব নেতাদের বললেন তোমাদের দেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কেউ হাসেনি। গোটা হল জুড়ে ছিল পিনপতন নীরবতা। তাহলে কি এমন বদলে গেল? ভাষণের শুরুতে অবশ্য টেলিপ্রম্পটার নিয়ে রসিকতা করে দর্শকদের কিছুটা হাসিয়েছিলেন তিনি, কিন্তু এরপরে শুরু হয় তার আসল রূপ। তিনি জাতিসংঘকে ফাঁকা কথার আসর বলে আক্রমণ করেন, ইউরোপকে হুঁশিয়ারি দিয়ে বলেন অভিবাসনের কারণে তাদের দেশ নরকে পরিণত হচ্ছে, আর জলবায়ু পরিবর্তনকে আখ্যা দেন বিশ্বের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতারণা হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব আর্টিক ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করছে না, কারণ তিনি এখন আর শুধু আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিক নন, বরং এক অপ্রতিরোধ্য এবং অপ্রত্যাশিত বিশ্বশক্তি। তার প্রতিটি কথা এখন বিশ্বজুড়ে গভীর প্রভাব ফেলে। তাই সেই নীরবতা প্রশংসার ছিল না, ছিল গভীর উদ্বেগের। এক কথায় 2018 সালের হাসি মিলিয়ে গেছে, তার জায়গায় এসেছে এক অজানা ভবিষ্যতের আশঙ্কা। ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণ বিশ্বকে সেই প্রশ্নটাই নতুন করে ছুড়ে দিল, কি হতে চলেছে? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।